আমি আজকে লেখি ক্লাস না এটা ওটা আসলে ওটা ইয়ে করা দরকার না, এটাই ভালো। নিচে আপনি হাত দিয়ে এরকম খাতার কাছে থেকে ঢুকবেন, আমরা সবকিছু দেখতে পাবো। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইয়ে করা, খালি আপনি ওই যে ওখানে নিবেন, আচ্ছা ওটা নেওয়ার পরে ওটা হাত দিয়ে এখানে ধরবেন। আচ্ছা এই ওই যে কি জানো এই যে ভিডিও না ম্যাডাম? হ্যাঁ ওই যে ভিউ না এই যে নিচে এটি করে জানি ও আসবে, দাঁড়ান একটু ওয়েট করেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা কাজ করতেছে। আসসালামু আলাইকুম। এই ছেলেটা কে? এত বড় ছেলে কে? কে বাবা তুমি? সে আমার সাথে ক্লাস করলো কিন্তু আমি চিনতে পারছিলাম না। জিহাদ। বাবা জিহাদ কে বাবা তুমি? আমি তো স্টুডেন্ট। বাবা তুমি ইন্টারের না বাবু? হ্যাঁ ইন্টার ফার্স্ট ইয়ার। হ্যাঁ তুমি ইন্টারের ফার্স্ট ইয়ার, তুমি তো 9 এর ক্লাসে কেন ঢুকছো বাবু? তুমি তোমার ক্লাসে ঢুকবে। তাই তো না, আমি চিনতে পারছি বাবু এটা 9 এর ক্লাস হচ্ছে, 9 এর ক্লাস বুঝছো? তোমার তো দেখি তোমার মনে হয় এর আগের কিসের হলো? বাবু 9 এর হলো, 9 এর বাংলা হলো বুঝছো? এখন আইসিটি হওয়ার কথা ছিল তো। এখন তো 9 এর ক্লাস হবে বাবু, 9 এর ক্লাস হবে। তুমি ইন্টারে ঢুকবা, কালকে ক্লাস আছে। কালকে 10:30 থেকে বাংলা ক্লাস হবে, তারপরে 9:50 বাংলা ক্লাস আছে, তারপরে হলো আপনার ইংরেজি ক্লাস আছে। কালকে ক্লাসে ঢুকবা। আচ্ছা ঠিক আছে। এটা কি এখন ম্যাডাম? এই যে এটি আইকনে ক্লিক করলাম। হ্যাঁ এখানে করেন করতে। হ্যাঁ করলাম। করে এই যে আপনার উপরে যান, এটা নিচে নেটে। হ্যাঁ উপরেরটা। এই যে এখন আপনাদের খাতা দেখা যাবে, আপনি ওটা এখন এখানে নেন। এখানে একটু আলো পাবেন। হ্যাঁ এখন আপনি খাতায় লিখলেন এরকম করে। ও মহাবিপদ। থাকলে জি এভরিবডি, হাউ আর ইউ? কেমন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। না আমি কেমন আছেন আপনারা? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সামান্তা ভালো আছেন? আছি স্যার ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো শোনেন, এই তো এতদিন তো হচ্ছে আপনাদের হচ্ছে ফার্স্ট পেপার পড়ানো হলো, তো এখন আমাদের হচ্ছে সেকেন্ড পেপার করতে হবে। সেকেন্ড পেপারে আছে রাইট ফ্রম ভার্ব আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। তো আপনারা বলেন রাইট ফ্রম ভার্ব শিখবেন না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখবেন বলেন? হ্যালো, রাইট ফর্ম অফ ভার্ব শেখান। গুড গার্ল। জি জি, রাইট ফ্রম ভার্ব যদি আমি শিখাই, তো রাইট ফ্রম ভার্ব শিখতে গেলে আপনাদের কিছু স্ট্রং ভার্ব, উইক ভার্ব জানতে হবে। আপনারা অনেকে জানেন, যেমন রয়েছে ক্যাচ কট কট, বাই বট বট, ব্রিং ব্রট ব্রট, ফাইট ফট ফট, থিঙ্ক থট থট। এই যে জিনিসগুলো আছে না, এইগুলো জানতে হবে। কারণ কোথাও থিঙ্ক আসবে, কোথাও থট আসবে। এই বিষয়গুলো শেখার জন্য আমাদের আগে থেকেই পড়া আছে এবং রিভাইজ করতে হবে। তো যদি আমরা রাইট ফর্ম ভার্বের কথা বলি, তাহলে তোমরা যদি আমার সাথে লেখো, রাইট ফর্ম ভার্বের আমরা 5 থেকে 7টা নিয়ম শিখে আমরা মডেল কোশ্চেন সলভ করতে পারবো। যে বেসিক রুলস গুলো লাগবে সেগুলো আমি আলোচনা করব। তো সামান্তা, আপনার কাছে কলম খাতা আছে? আপনারা তো একদিন ফার্স্ট পেপার নিয়েছিলেন, কলম খাতা আছে কি? হ্যালো হ্যালো এভরিবডি, আপনারা সবাই কলম খাতা নেন। কলম খাতা নিয়ে আমার সাথে ক্লাসে পার্টিসিপেট করেন, আমার সাথে সাথে লেখেন, তাহলে সুবিধা হবে। তো আপনারা কি দেখতে পাচ্ছেন আমার হাত রাখা আছে কোথায় এবং লেখাগুলো? আমি লিখেছিলাম রাইট ফর্ম অফ ভার্ব। রাইট। স্যার কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন স্যার লেখা দেখা যাচ্ছে না, সবকিছু উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে গেছে?
রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, দেখা যায় এখন? বহুত কষ্টে। জি, একটু কষ্ট করবেন। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম ভার্বে যদি আমরা রুলস পড়ি, 1 নাম্বার রুলস। স্যার উল্টা হয়ে গেছে তো। হ্যাঁ স্যার উল্টা দেখা যাচ্ছে। দেখা যায় না স্যার সোজা করে নেন। এটা কেমনে, এটা কি বিপদ না জানতো এটা হলো। এখন দেখা যায়? উল্টো হয়েছে স্যার। হ্যাঁ বাবা, ইয়ে বাইজিৎ, তাহলে কোন পাশে, এই পাশে ধরলে উল্টা, এই পাশে ধরলে এখন? হ্যাঁ এখন হচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। গুড বয় এন্ড গার্ল। জি, এবারে আপনারা লিখবেন হচ্ছে 1 নাম্বার নিয়ম বড় করে লেখেন স্যার। থ্যাংক ইউ লেখেন ওয়ান্স, ONC, ওয়ান্স ইয়েস্টারডে। ওটাই ভালো বোঝা যাচ্ছে। yesterday, once yesterday ago, long ago, once yesterday ago, long ago, last, past, last, তারপরে হচ্ছে হলো আপনার অতীত নির্দেশক শব্দ, অতীত নির্দেশক শব্দ। আচ্ছা, মরা শাল, মরা শাল, মরা শাল, মরা কাহিনী, মরা কাহিনী বুঝালে। আচ্ছা, মরা কাহিনীর সাথে আপনি প্লাস করে নেন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। জি, আপনারা লেখেন ওয়ান্স, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট, অতীত নির্দেশক শব্দ, মরা শাল, মরা কাহিনী বুঝা, মরা শাল, মরা কাহিনী, ইট ইজ হাই টাইম। হ্যাঁ, হাই টাইম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট। স্যার একটু বড় করে লিখবেন। বড় করে লিখতে হবে কেন? আমি তো লাউডলি বলছি, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন না? একটু কষ্ট করে শুনে লিখতে পারেন আপনি প্লিজ। থাকলে আমি এর থেকে আর বড় করতে পারি না। স্যার আরেকবার একটু রিপিট করে বলবেন। একবার না, আমি 3 বার রিপিট করব, সেটা কোনো সমস্যা না। আমি এর থেকে আর বড় লিখতে পারি না, প্লিজ আমাকে মাফ করবেন। পাস্ট ইনডিফিনিট, FINITE, পাস্ট ইনডিফিনিট টেন্স আমি বলবো টেন্স হবে। এখন আবার রিপিট করছি, সামান্ত সহ যারা আছেন আজকে আপনারা দেখেন, আমি প্রথমে লিখছি ওয়ান্স, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট, অতীত নির্দেশক শব্দ, মরা শাল, মরা কাহিনী, ইট ইজ হাই টাইম। হ্যাঁ, কোন সেন্টেন্সে থাকলে অবশ্যই সেটা সেন্টেন্সটা মূল ভার্বটা হবে পাস্ট ফ্রম, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। জি, যদি কেউ না বুঝতে পারেন আমাকে বলবেন। সামান্তা, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকবার লাস্ট বারের মতো রিপিট করছি, এবং কে কোনটা দিয়ে উদাহরণ নেবেন আপনারা মনে মনে ঠিক করে ফেলেন যে স্যার এটা দিয়ে দেখান, এটা দিয়ে দেখান। তো আবার বলছি, ওয়ান্স, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট, অতীত নির্দেশক শব্দ, মরা শাল, মরা কাহিনী, ইট ইজ হাই টাইম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন জয়িতা, আপনি বলেন আপনি কোনটা দিয়ে উদাহরণ নেবেন, বলেন। লাস্ট। জি, লাস্ট দিয়ে। লাস্ট, হ্যাঁ, আচ্ছা লাস্ট, হ্যাঁ, আচ্ছা লাস্ট, আচ্ছা লাস্ট, থ্যাংক ইউ। লেখেন, আপনি লেখেন লাস্ট ইয়ার, লেখেন লাস্ট ইয়ার, এই যে লাস্ট ইয়ার আই ভিজিটেড, ভিজিট এই VISIT, ভিজিট ব্র্যাকেটে, লাস্ট ইয়ার আই ভিজিট দা জু। জি, এই যে আপনারা দেখেন লাস্ট ইয়ার আই ভিজিট দা জু, যেহেতু এখানে লাস্ট আছে, লাস্ট ইয়ার গত বছর আছে, তাহলে এখানে ভিজিট থেকে কি হবে? ভিজিটেড হবে, VISITED। বাস, লাস্ট ইয়ার আই ভিজিটেড দা জু,
গত বছর আমি চিড়িয়াখানা পরিদর্শন করেছিলাম। জি জয়িতা, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা সামান্তা, আপনি বলেন কোনটা দিয়ে উদাহরণ নেবেন? সামান্তা। এখন স্যার মরা মরাশাল কাহিনী মরা বলে কাহিনী। মরা শাল মরা কাহিনী। আচ্ছা মরা শাল দিয়ে দিচ্ছি। এবারে দেখেন হচ্ছে মরা শাল হচ্ছে ইন 1971 বাংলাদেশ, ইন 1971 বাংলাদেশ বিকাম থাকবে, বিকাম থেকে কি হবে? BECO, বিকাম ইন্ডিপেন্ডেন্ট। দেখেন সামান্তা, এখানে যে বিকাম আছে না, বিকাম থেকে হবে বিকেম, BECAM, বিকেম। বাস, এটা হচ্ছে হলো কি মরাশাল। জি সামান্তা, বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। হ্যাঁ, আর এবারে দেখতেছি আমি নূর আফসানা মিম, আপনি কোনটা দিয়ে উদাহরণ নেবেন বলেন? এটা দিয়ে তো অতীত নির্দেশের শব্দ। স্যার বাবা অতীত নির্দেশের শব্দ সবগুলোই, এই যে ওয়ান্স, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট, এগুলোই অতীত নির্দেশের শব্দ। তারপর বলেন বাজিত, আপনি পেয়েছেন, তারপর বলেন আর কোনটা দিয়ে নেবেন স্যার বলেন। স্যার জি বলেন। স্যার দ্বিতীয় সেন্টেন্সটা দেখতে পাইনি। দেখা লাগবে না, আপনি লিখবেন ইন 1971 বাংলাদেশ বিকাম থেকে বিকেম হবে, বিকেম ইন্ডিপেন্ডেন্ট। অনন্যা, আপনি বুঝতে পারছেন সেন্টেন্সে, তাই না? এটা হচ্ছে আমাদের মরাশাল এবং মরা কাহিনী, মরাশাল এটা। তাহলে ইন 1971 সালে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বুঝতে পেরেছেন অনন্যা? বুঝতে পারছি স্যার। হ্যাঁ বুঝতে পারবেন। যে স্যার। আর কেউ আছেন যে কোনো কিছু লাগবে যে স্যার। আর কি নেবেন? মরাশাল মরা কাহিনী, এগো, লাস্ট, আর একটা লাস্ট যদি ওয়ান্স দিয়ে লিখি, ওয়ান্স, ONC, ওয়ান্স, দেয়ার, TACRA, দেয়ার। আমরা যদি এখানে বি লিখি, দেয়ার বি, অথবা যদি কি লিখি লিভ, হ্যাঁ, এ কিং, KING। জি সামান্যটা দেখেন, যদি ওয়ান্স দেয়ার বি হলে আমরা কি লিখবো? ওয়ান্স দেয়ার ওয়াজ। যদি বি মানে কি অ্যামিজার ওয়াজ ওয়ার, তাহলে এখানে বি হলে ওয়াজ লিখবো। আর লিভ যদি ভার্বটা পরিবর্তন করে লিভ থেকে হবে লিফট, LIVED, লিফট। যে কোনো বি থাকলে লিখবো ওয়াজ, আর মূল ভার্ব হচ্ছে লিভ আছে, লিফট লিখলাম। কি জন্য? ওয়াজ দ্বারা শুরু হয়েছে। জি সামান্তা, রাফিয়া, সুলতানা, সোহাইল, আপনারা কি বুঝতে পারছেন? স্যার সেন্টেন্সটা আবার বলেন। হ্যাঁ, ওয়ান্স দেয়ার লিভ এ কিং, লিভ ব্র্যাকেটে LIVE, তাহলে এটা লিভ থেকে কি হবে? লিফট হবে, লিফট। কি জন্য? এটা ওয়াজ দ্বারা শুরু হয়েছে। জি বাবুরা মনে হয় বুঝতে পেরেছেন, কথা বলেন। বুঝছি স্যার। হ্যাঁ সামান্তা খুব বুঝতে পারতেছেন। আচ্ছা মিথিলা আক্তার, আপনি কি বুঝতে পারছেন? স্যার মরাশাল মরা কাহিনী মানে? বাবা মরা কাহিনী বোঝো না? একটু বুঝাই দেন স্যার। মরা কাহিনী মানে যে ঘটনাটা আগে ঘটে গেছে, বোঝো না? যে ঘটনাটা আগে ঘটে গেছে সেটা হচ্ছে মরা কাহিনী। আর মরা সাল যে অনেক আগে। হ্যাঁ, যে সালগুলো অতীত হয়ে গেছে সেগুলো হচ্ছে অতীত, সেগুলো হচ্ছে মরা সাল। এখন 2020 বুঝেছি। সাল জীবিত সাল, 2019 সাল এটা মরা সাল, 2019-71 সাল মরা সাল। আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ গুড বয়, প্রশ্ন করতে হবে। জি আমরা কি এই নিয়মটা চেঞ্জ করতে পারি এখন? জি স্যার। যদি কারো কোনো থাকে শ্রাবণী, করেন। শ্রাবণী আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছি। থ্যাংক ইউ। জি চ্যাট করবেন না, লাইনে থাকেন, একটু মনোযোগ দেন। এবারে রাইট ফ্রম ভার্বের 2 নাম্বার রুলস লেখেন সামান্তা। রুল 2। বাবা রিয়াদ হাসান আছেন? রিয়াদ হাসান আছেন? স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে বাইজিদ আছেন? বাইজিদ? জি হ্যাঁ, তাহলে আমরা 2 নাম্বার রুলসটা লিখবো আমরা। এবারে লেখেন হচ্ছে হলো 2 নাম্বার রুলস লেখেন, স্টপ, STOP, স্টপ। স্টপ, স্টার্ট, বলেন। while with a view to, হ্যাঁ look বলেন। forward to, হ্যাঁ get used to, বাহ। accustomed to, mind what,
ক্যান নট হেল্প, কুড নট হেল্প, হ্যাঁ একই বাক্যে দুটি ভার্ব এবং প্রিপজিশন এর পরের ভার্বটি অবশ্যই আইএনজি যোগ করতে হবে। বাবা, এটা এটা কি তোমাদের ক্লাসে মনে হয় হয়েছিল, তাই না? না, এটা আপনি ওই যে অনলাইনে বুঝাইছিলেন স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে সামান্তাটা কি লিখতে হবে? স্যার লেখেন। অবশ্যই, আমাদের ক্লাসে তো হয়নি এটা। হ্যাঁ ঠিক আছে সামান্তা, রাগ করবেন না। হ্যাঁ দেখেন, তাহলে স্টপ, তারপর লেখেন স্টার্ট। স্টপ স্টার্ট হোয়াইল, WHILE, হোয়াইল, স্টপ স্টার্ট হোয়াইল লিখবেন। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, কমা, লুক, LOOK, লুক ফরওয়ার্ড, FORWARD, ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, GET, গেট ইউজড টু, অ্যাকস্টম টু, ACCOS, ACOSTOMED, অ্যাকস্টমড টু। তারপরে মাইন্ড, MIND, মাইন্ড, অর্থ, WRTH, cannot help, could not help, cannot help, could not help। আচ্ছা আচ্ছা, প্রিপজিশন, PREPOSITION, প্রিপজিশন, একই বাক্যে দুটি ভার্ব, দুটি ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি হবে। ভার্ব এর সাথে আইএনজি হবে। সামান্তা আমি আবার বলবো, হ্যাঁ টেনশন নেওয়ার কোনো দরকার নাই। জি বাবা, এবারে হচ্ছে নাজিয়া, আপনি পড়তে বসবেন। সাজিয়া দেখেন, লেখেন। আমি প্রথমে লিখেছি স্টপ, স্টার্ট, হোয়াইল, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, অ্যাকস্টমড টু, মাইন্ড, অর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রিপজিশন, এবং একই বাক্যে দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে। এখন যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা উদাহরণে যেতে পারি। জি, আপনাদের কি লেখা হয়েছে? স্যার গেটের পরে কি বললেন? গেট ইউজ টু। রাউজা, আপনি কি লিখতেছেন রাউজা? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে নাজিয়া, আপনি কি লিখতেছেন? জি স্যার। জি, তাহলে যদি আমাদের লেখা কি হয়েছে অনন্যা? জি স্যার। আচ্ছা, আনিশা সুলতানা, আপনি লিখেছেন? জি স্যার। আদনান আকিব, আপনি কি লিখেছেন না আপনার মুখস্থই আছে? আমাদের লেখা আছে তো। ও আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে কি এটা, আরিকা সুলতানা, আপনি লিখেছেন? জি, সামান্তা আপনি বলুন কোন বাক্যটা, কোন ওয়ার্ডটা দিয়ে আপনি উদাহরণ চান, একটু বলবেন কি? উইথ এ ভিউ টু। আচ্ছা, তাহলে সামান্তা উইথ এ ভিউ টু, তাহলে লেখেন আই ওয়েন্ট টু ঢাকা, DHA ঢাকা, উইথ এ ভিউ টু, উইথ এ VIEW, ভিউ টু, হ্যাঁ, মিট, MEET, মিট মাই কাজিন, COUSIN। জি সামান্তা, আমি একটা বাক্য লিখেছি, আই ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু মিট, MEET, মিট মাই কাজিন। আচ্ছা, তাহলে আমি ঢাকায় গিয়েছিলাম এই উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে? আমি আমার চাচাতো ভাই বোনদের সাথে দেখা করার উদ্দেশ্যে ঢাকা গিয়েছিলাম। তাহলে সামান্তা এখানে যে মিট আছে এটা হবে হচ্ছে মিটিং, MEETING, মিটিং।
কি জন্য হলো? এই যে উইথ এ ভিউ টু আছে, এই জন্য ভার্বের সাথে আইএনজি হবে। সামান্তা, আপনি কি বুঝতে পেরেছেন? অনন্যা? বুঝছি স্যার। আচ্ছা, এবারে আপনি হচ্ছে হলো অনন্যা, আপনি বলেন কোনটা দিয়ে উদাহরণ নেবেন? স্যার অ্যাকুস্টম টু। আচ্ছা, গুড। বি নাম্বার, যেমন তুফান লেখেন TUFAN, তুফান ইজ ACCOS accustomed to smoke, SMOKE, smoke। তাহলে এই পর্যন্ত বাক্যটা আছে। তাহলে তুফান ইজ accustomed to smoke, তাহলে accustomed to আছে, এখানে হবে স্মোকিং, SMOKING। কি জন্য স্যার? ওই যে accustomed to এর উপরে ভার্ব থাকলে আইএনজি হবে। জি অনন্যা, আপনি কি বুঝতে পেরেছেন? স্যার অ্যাকুস্টম টুর অর্থ কি? অভ্যস্ত, অভ্যস্ত। জি স্যার। আফসানা, নূর আফসানা, মিম, আপনি বলেন কোনটা দিয়ে উদাহরণ নেবেন? নূর আফসানা, মিম বলেন কোনটা দিয়ে উদাহরণ নেবেন? কে কথা বলে? এই বাইজিদ, বাইজিদ কথা বলতেছেন নাকি? আমি না স্যার, আমি না। এর কথা বলতেছে কেন? এই বলো, বাইজিদ বলো কোনটা দিয়ে উদাহরণ নেবে বলো। স্যার প্রিপজিশন বা একই বাক্যে দুইটি ভার্ব। লেখেন একই বাক্যে দুটো ভার্ব। আই ফাউন্ড, FOUND, আই ফাউন্ড হিম স্লিপ, SLEEP, বাস। আই ফাউন্ড হিম স্লিপ, তাহলে ফাউন্ড একটা ভার্ব, আমি তাকে দেখতে পেলাম, আর স্লিপ একটা ভার্ব, তাহলে হবে স্লিপিং, SLEEPING, স্লিপিং। আই ফাউন্ড হিম স্লিপিং। আচ্ছা, এই কি বলে হচ্ছে শৌখিন বলো কোনটা দিয়ে উদাহরণ নিবা? স্যার ক্যান নট হেল্প দেন। আচ্ছা, ক্যানট হেল্প। হ্যাঁ, ডি নাম্বার দেখেন, আই ক্যান নট হেল্প, হেল্প, HELP, হেল্প, হেল্প দুইবার লিখছি। আই ক্যান নট হেল্প এটা সূত্র, আবার লিখছি হেল্প দা পোর, POOR। এই বাক্যটা সুন্দর বাক্য হয়েছে। হ্যাঁ, আই ক্যান নট হেল্প, হেল্প দা পোর, তাহলে এটা কি সুন্দর কথা হলো যে তাহলে আই আছে সাবজেক্ট, ক্যান নট হেল্প সূত্র, আই ক্যান নট হেল্প, পরবর্তী ভার্ব আছে হেল্প, তাহলে এর সাথে কি হবে? আইএনজি হবে, হেল্পিং, HELPING, হেল্পিং দা পোর। কেন হলো স্যার? এর অর্থটা কি রকম দাঁড়ায় সামান্তা জানেন? মানে ক্যান নট হেল্প মানে না করে পারা, না করে পারা। তাহলে আই ক্যান নট হেল্প হেল্পিং দা পোর, আমি গরিবদের কে সাহায্য না করে পারি না, সাহায্য না করে পারি না। খুব সুন্দর একটা সেন্টেন্স হয়েছে আই ক্যান নট হেল্প দিয়ে। আই ক্যান নট হেল্প হেল্পিং দা পোর, আমি গরিবদেরকে সাহায্য না করে পারি না। জি আপনি বুঝতে পেরেছেন সামান্তা এবং শৌখিন? জি স্যার। হ্যাঁ, খুব মজার সেন্টেন্স বলেছেন আপনি। জি, এবারে আর কেউ কি বলবেন? কোনোটা উদাহরণ লাগবে? লাগলে বলেন। বলেন, উদাহরণ লাগবে আরো? লাগলে বলেন, আমি উদাহরণ দেব। স্যার স্টপ দিয়ে বলেন। আচ্ছা, স্টপ, থ্যাংক ইউ। কি নাম? মিম। হ্যাঁ, মিম, ভালো মেয়ে। এই যে স্টপ দিয়ে দিচ্ছি আমরা, স্টপ এবং স্টার্ট দুটো দিয়ে দেব। তাহলে স্টপ, STOP, স্টপ, চ্যাট, CHAT, চ্যাট, কমা, স্টার্ট, START, স্টার্ট, রাইট, WRITE। আচ্ছা, দেখেন মিম, সুন্দর একটা আপনি সেন্টেন্স চাইছেন। এখানে বলা আছে স্টপ চ্যাট। চ্যাট মানে হচ্ছে খোশ গল্প করা। ওই যে তোমরা অনেকে ক্লাসের লাইনে থেকে তোমরা চ্যাট করো, তো তোমরা এর জন্য পরবর্তীতে অবশ্যই তোমাদের সাফারিং হবে, কারণ আমরা তো আমাদের একটা অভিশাপ থাকবে যারা ক্লাস বাদ দিয়ে চ্যাট করবে। পাশাপাশি হচ্ছে তোমরা সময়টা নষ্ট করলা, স্যারের সাথে চিটারি প্রতারণা করলা, বাবা মার সাথে প্রতারণা করলা, আর প্রতারণার ফল তো ভালো হবে না। হ্যাঁ, সেজন্য বলছি। এখানে বলছি দেখো মিম, স্টপ চ্যাট, চ্যাট থেকে হবে চ্যাটিং। কি জন্য? স্টপ এর ভার্ব আছে CHATTING, স্টপ চ্যাটিং। তারপরে স্টার্ট আছে, স্টার্ট মানে শুরু করা, তাহলে রাইট থেকে হবে রাইটিং,
WRITING, স্টপ চ্যাটিং স্টার্ট রাইটিং। চ্যাট খোঁজ গল্প করা বন্ধ করো, লেখা শুরু করো। আফসানা মিম, আপনি কি আমার বাক্যটা বুঝতে পেরেছেন? আফসানা মিম, কে প্রশ্ন করেছেন? শুধু হ্যালো মিম, স্যার। শুধু মিম না আফসানা মিম প্রশ্ন করেছিলেন? আমি প্রশ্ন করছিলাম স্যার। মিম, শুধু মিম লেখা যেটা। জি স্যার। থ্যাংক ইউ। আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন মিম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা বললাম স্টপ চ্যাটিং স্টার্ট রাইটিং। এরকম স্টপ স্টার্ট থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। জি মিম, আপনার আর কিছু লাগবে? আর কোনটা দিয়ে উদাহরণ দেবো বলেন? স্যার ওয়ার্থ। অর্থ, অর্থ, হ্যাঁ অর্থ। অর্থ, হ্যাঁ হ্যাঁ, এফ নাম্বার অর্থ লেখেন। জেরি, JERRY, জেরি ওয়াজ, অর্থ WRTH, OR অর্ধি করা যায়, অর্ধি অফ গেট, GET, গেট দা জব। এখানে আমরা আমি লিখেছি জেরি ওয়াজ অর্ধি অফ, অর্ধি অফ, এই যে অর্ধির পরে অফ দিলাম, সরি আচ্ছা এটা হ্যাঁ অর্ধি অফ যেটা বাক্যটা লিখেছি আমি অর্ধি পরে দিচ্ছি, তাহলে এটা প্রিপজিশন হয়ে যায়। তাহলে জেরি ওয়াজ অর্ধি অফ, অফ আছে প্রিপজিশন, ভার্বের সাথে আইএনজি হবে, গেট থেকে হবে গেটিং, GETTING, গেটিং দা জব। এটা অফ প্রিপজিশন দিয়ে হয়ে গেল। তাহলে আবার যদি অর্থ দিয়ে লিখি, অর্থ হি ইজ, অর্থ WRTH, অর্থ ডুইং, ডু থেকে কি হবে দা ওয়ার্ক, WORK। আমি বাক্য লিখেছি অর্থ হি ইজ অর্থ, হ্যাঁ সে যোগ্য, ডু থেকে কি হবে ডুইং, DOING, ডুইং দা ওয়ার্ক, সে কাজটি করতে করার যোগ্য। জি সামান্ত, আপনি বুঝতে পেরেছেন? এটা কেমন হয় না, এটা ক্যামেরাটা ধরে এই দেখেন কেমন হয়, বিশৃঙ্খলা ধরে থাকে হয়, ধরে রাখলেও তো হয় না, এই যে অতএব বলে বলে হচ্ছে। জি কে বললেন অর দিয়ে? আপনি পেয়েছেন? জি স্যার। কি নাম? সৌধ। আচ্ছা সৌধ। বাবা তোমাকে দেখি একটু, তুমি একটু ইয়েতে আসো তো, ওই ক্যামেরায় আসো, দেখি তোমার ফেসটা দেখি একটু। সৌধ কোন সৌধ? খুব রেগুলার ছেলে, একটু দোয়া করে দেই, সামনে আসো। স্যার নতুন স্যার। নতুন হোক সমস্যা নাই, দেখি তো, তুমি তো রেগুলার ক্লাসে দেখি তো, ভালো লাগে, তোমার জন্য দোয়া আসো তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বাবু? জি স্যার। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো হ্যাঁ, তো আমরা এই দুটো নিয়ম শিখলাম আজকে শুধু, আর নেক্সট দিন আমরা তিনটা নিয়ম শিখবো। রাইট ফ্রম ভার্ব দুটো নিয়ম শিখলাম। প্রথমে শিখলাম ওয়ান্স, ইয়েস্টারডে, অ্যাগো, লং, সিন্স, লাস্ট। অতীত নির্দেশক শব্দ, মরা সাল, মরা কাহিনী থাকলে সেইটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। জি আমরা সেগুলোর উদাহরণ দিয়ে দেখে দিয়েছি। আর তারপরে দুই নাম্বার যেটা পড়লাম সেটা পড়লাম স্টপ, স্টার্ট, হোয়াইল, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, মাইন্ড, অর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রিপজিশন এবং একই বাক্যে দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে। তোমরা এই দুটা মুখস্থ করবা। আমি নেক্সট দিন তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেব এবং 1 বাই 1 শুনবো, শোনার পরে বাকি তিনটা রুলস দেব। তো ততক্ষণে তোমরা খুব ভালো থাকবেন, মুখস্থ করবেন এবং হচ্ছে আমার সূত্রগুলো মডেলে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। কোথাও যদি না হয় আমাকে কল করবেন। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ফর অল।